I welcome ex-Justice Abhijit Gangopadhyay to our party, to the family of Narendra Modi ji. তাপস রায়ের যোগদানের 24 ঘন্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন আরও এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বিজেপিতে যোগ দেবে বিচারপতি পদ ছাড়ার পরেই জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। রাজনৈতিক জীবন শুরু করে প্রথমেই বললেন তার লক্ষ্য দুর্নীতিগ্রস্ত সরকারকে ফের ক্ষমতায় আসতে না দেওয়া। এই সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই হবে জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি। প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে। একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। বিচারপতি থাকাকালীন তার একের পর এক রায় আলোড়ন ফেলে দিয়েছিল। বঞ্চিত চাকরি প্রার্থীদের অনেকেই আশার আলো দেখতে পাচ্ছিলেন তার নির্দেশে। বিরাট ভাজন হয়েছিল শাসক দলের। বিচারপতি হিসেবে কাজের জায়গা কিনে নেওয়া হচ্ছিল, অভিযোগ বিরোধী দলনেতার। এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম, আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি, তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন, অকুত ভয় চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে, এখনো হচ্ছে। সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল। তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন। বিচারপতির অনেক বাধ্যবাধকতা থাকে, একজন রাজনীতিবিদের কাজের পরিসর অনেক বড়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন ইনিংস নিয়ে বললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। বিচারপতির কাজ আর রাজনীতি, একজন রাজনীতিকের কাজটা দুটো ভিন্ন জাতের কাজ। তো এখানে পরিসরটা তো অনেক বড়। বিচারপতির অনেক বাধ্যবাধকতা থাকে, এতে রাজনীতিকে সেটা থাকে না। চেয়ারে বসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একের পর এক রায় দিয়েছেন, তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের মিছিল শেষে সভা থেকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে চ্যালেঞ্জের সুরে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে দাঁড়াবে সেখানেই চাকরি হারাদের নিয়ে যাব। মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। বিচারপতি হিসেবে কাজ করেছেন নথি, তথ্য, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। সেখানে রং দেখার সুযোগ ছিল না। রাজনীতির ময়দানে প্রাক্তন বিচারপতিকে দাঁড়াতে হবে মানুষের কাঠগড়ায়। বিরোধী দলের সমালোচনার মুখে পড়তে হবে। দুয়ের মধ্যে সামঞ্জস্য রেখে এগিয়ে চলাই এখন নতুন চ্যালেঞ্জ প্রাক্তন বিচারপতির কাছে। নিউজ টাইম।